বেত কিংবা বেতুন গাছ আজকাল শৌখিন ফার্নিচার থেকে শুরু করে বিভিন্ন প্রকার শোপিস ঘর গৃহস্থালির কাজে ব্যবহৃত হচ্ছে। প্রাচীন কাল থেকে এর ব্যবহার এখনো ফুরিয়ে যায়নি। ঘর বাঁধার কাজ থেকে শুরু করে কাঠ, প্লাস্টিকের রসুদ উদ্ভাবন হওয়ার আগ পর্যন্ত কিংবা এখনো গৃহস্থ ঘরের মজবুত বন্ধন হয়ে টিকে আছে। মানুষের বৈরিতার সাথে লড়াই করে প্রাণ প্রকৃতির ভালোবাসার টানে। বেতফল টক মিষ্টি স্বাদের, পুষ্টিকর ও ভেষজ গুণসম্পন্ন ফল, যা সাধারণত গ্রামে বেশি পাওয়া যায়। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে বিশেষ কার্যকর। এতে প্রচুর পরিমাণে ফাইটোকেমিক্যাল, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ক্যালসিয়াম আয়রন থাকে, যা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। বেত ফল যখন পেটে আসে তখন আমরা খেয়েছি। ছোটবেলায় অনেক বেতের গোটা খেয়েছি। যেমন এই যে বেতের গোটাটা দেখতে পাচ্ছেন, এটা পাকলে পাকলে খাওয়া যায়। কাঁচা অবস্থায় একটু কসকস এবং টক টক থাকে। এরা যে কোনো মাটিতে এইভাবে মূলা হিসাবে হয়ে থাকে, ধীরে ধীরে কাঁটাযুক্ত হয়ে অনেক উপরে উঠে। নির্দয়ের মতো মানুষের কুড়ালের আঘাত পাওয়ার আগ পর্যন্ত টিকে থাকা করস গাছেদের জড়িয়ে ধরে। এক একটি নদী পার কিংবা হাওরের কান্দিকে অপরূপ করে সাজিয়ে তুলে বরাট পাতার নান্দনিকতায়। তা দেখছি আর ভাবছি, এই হারিয়ে যাওয়া বন আবার যদি ছেড়ে দেওয়া হতো, ফুল পাখিরা নতুন করে উজ্জীবিত হতো, পাখিরা গান গাইতো গলা ছেড়ে। এই বনের বাউরি বাতাস গায়ে লাগিয়ে হারিয়ে যেত দেশি বিদেশি পর্যটকেরা। হাওরের কান্দিতে হিজল তলায় বসত পর্যটকের মেলা। পরিয়ারি পাখির মতো বছর বছর ঘুরে বেড়াতো বাংলার আনাচে খানাচে। ৬টি ঋতুর আলাদা আলাদা রূপ নয়ন জুড়িয়ে দেখতেন, আর বাংলা খুঁজে পেত তার হারানো লাবণ্য। এই বনাঞ্চল গুলা দিন দিন হারিয়ে যাচ্ছে। এই যে বিস্তৃত বেতবন, এই বেতবন প্রতিটা বাংলার প্রতিটা গ্রামে গঞ্জে দেখা যেত। খাস জমিতে বিশেষ করে এই বনাঞ্চলগুলো থাকতো। কিন্তু ধীরে 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 এই বনাঞ্চলগুলাকে মেরে ফেলা হচ্ছে। এই বনে হাজারো পাখির আবাস, হাজারো প্রাণের আবাস। এই আবাসগুলোকে আমরা থাকতে দেই, এই আবাসগুলোকে আমরা ধরে রাখি। প্রাণ প্রকৃতি বাঁচুক, পাখিরা বাঁচুক, তারা নির্দ্বিধায় এখানে বাসা বাঁধুক, তাদের প্রজন্ম গড়ে তুলুক। তাদের নিয়েই তো আমাদের বাঁচতে হবে। আমরা সবাই এই বনাঞ্চলকে ধরে রাখার অঙ্গীকার করি। বন বাঁচলে আমরাও বাঁচব। বন থাকুক তার মতো করে, মাথা উঁচু করে।